لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلق قبل أن يخلقهم ب50 عاما أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم প্রথমে আমাদের বিশেষ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে দায়িত্বে আনেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন এর জন্য দোয়া করতে পারেন। আল্লাহ না করুক এরা যদি সহি বুঝ না পায় আর দুশ্মনদের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে আঘাতটা আসবে ইসলামের উপর এবং অদূর ভবিষ্যতে এই দেশের অবস্থা হবে ইরাক, কুয়েত, দেশ মুসলমানদের সেখানে ইসলামের কিছু নেই। ইরাক মুসলমানদের দেশ, কিন্তু ইসলামী কোন শিক্ষা, ইসলামী কোন আমল কিছুই সেই দেশে ছিল। সাবধান ছিল নাস্তিক, গোটা জাতিকে নাস্তিক করে। তো এই ধরনের নামকে আসলে মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা সাহায্য করার কোন দায়িত্ব নেই। মুসলমান নাম যে গায়ের কাটাই করবে আর আল্লাহ মদত করবে, সাহায্য করবে,
কামাল আতাতুর্ক ছিল ইহুদিদের এজেন্ট, সে তুর্কিস্তানকে শেষ করে দিল। এরকম দেশের পরিচালক যারা হয়, এরা যদি ইহুদদের ফেলু না হয়, ওই দেশ থেকে ইসলাম বুঝতে যায়। ঠিক সেই রকম একটা ষড়যন্ত্র তারা বাংলাদেশে এই বর্তমান দুর্বল সরকারকে দিয়ে শুরু হয়েছে। এদের কোনো ভিত্তি না থাকায় তারা চাইছে এরা সম্পূর্ণ দুশ্মনদের উপরে, মুসলমানের দুশ্মনদের উপর নির্ভরশীল। এই সুযোগে তারা চাইতেছে ইসলাম মেটানোর ভিত্তিটা কায়েম করতে, গোড়াপত্তন করতে। ভিত্তিটা হয় না, ফাউন্ডেশন হয়ে গেলে তখন যে আসবে তাকে দিয়ে এক শাড়ি পিঠ গাঁথাই দিল, আর একজনকে দিয়ে আর এক শাড়ি, এরকম করতে করতে এদের থেকে নাস্তিকতার বিল্ডিং কায়েম হয়ে যাবে, ইসলাম খতম হয়ে যাবে। এই ফাউন্ডেশন শুরু হয়ে গেছে। আমরা মনে করতেছি একটা আইন কোরআনে উঠে দিচ্ছে, একটাই, বাকিগুলো তো ঠিক আছে। এটা আমরা ধোকার মধ্যে একটা উঠে যদি তার পায়, কালকে বিরাট আকারে ধর দিনদার লোকদের উপরে কত মারাত্মক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় মসজিদ মাদ্রাসা সব বন্ধ হয়েছে, কেউ আর দান করতে পারবে না। মসজিদ মাদ্রাসায় কারা দান করে, এদের লিস্ট তৈরি করে এদের উপরে নানান পরেশানি হয়রানি করে। এই ট্যাক্স দিতে না, অমুকটা করতে কিনা, তোমার বাড়ি ডিআইটির নকশা অনুযায়ী হয়েছে কিনা। এই লোকটাকে যারা মসজিদ মাদ্রাসা আমরা দেয় হ্যারাসমেন্ট করার জন্য অটোমেটিক দিনের এই মার্কাজ গুলো, পাওয়ার হাউস গুলো অফ হয়ে গেল, ইসলামের চলে গেল, এরাক হয়ে গেল, এরাক হয়ে গেল। এটা তাদের পরিকল্পনা। কিন্তু ক্ষমতায় বসে এরা এমন অন্ধ হয়ে যায়, কেউ যদি দায়িত্ব নেয় তোমাদেরকে বসায় রাখবে, এই গ্যারান্টি যদি কেউ দেয়, কিন্তু যা বলে ক্ষমতাসীনরা তাই করে। তারা দায়িত্ব দিচ্ছে মির্জাফরের মতো বজায় রাখবে, কাঠপুতুল বজায় রাখবে। একবার যে বসে একবার বসে দেয়, কিন্তু বুঝে না তাকে খুশি করতে যায় কার সাথে লড়াইতে নামছে। আমি আল্লাহ দুশ্মনকে খুশি করতে যায় আল্লাহর সাথে লড়াইতে নামছি। আল্লাহর সাথে লড়াই করে আমি কোনদিন আমার অস্তিত্ব শিখাইতে পারব, এই বুঝটা তখন থাকে না। ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে যে কোনো বললে ক্ষমতা করবে। আমি কোনো বিশেষ সরকারের কথা বলতেছি না, সব সরকারের একই নেতা, একই চরিত্র, সেটা এদের ভিতরে ইমান আমলের সে ফিকির নেই, সে ইমানই শক্তি নেই। এই জন্য জিনিসটা হালকা না, এর পিছনে ইসলাম মেটানোর গভীর ষড়যন্ত্র এর পিছনে কাজ করছে, যে কারণে আপনারা লক্ষ্য করছেন ওলামায়েরা বারবার দাবি জানাচ্ছে নারী নীতিমালা বাতিল করো, বারবার দাবি জানাচ্ছে। আর ওরা বলতেছে যে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করা হয় নাই, এটা তো কোন আলেম বলে নাই। ইসলামের বিরুদ্ধে আইন পাস করা হয়েছে, এটা বাতিল করো, এই কথা তো কোন আলেমই বলতেছে না। তোমরা প্রচেষ্টাটা কেন বলো? এটা এটা একটা শব্দের মাইপ্যাস,
এটা একটা ধোঁকা। এই ধোঁকা দিয়ে তারা এদেশের ভাবপ্রাণ মুসলমানদের আন্দোলনকে দমাই দিতে চায়। মুসলমানদের বুঝবে কোনো আন্দোলন হয় নাই, হবেও না, তারা অর্ডার করছে, তাহলে আমাদের এত মিটিং মিছিল করার দরকার। এই কথা বলে তারা বলতে যাবে, হুজুরা কোনো লোক পাবে না। এলো সরকারের ক্যালকুলেশন। কোনো আইন হয় নাই, কোরআনের বিরুদ্ধে হবেও তাদের পড়ে যাবে। অথচ তাদের কাছে এটা চাওয়া হয়নি। চাওয়া হয়েছে যে নারী নীতিমালা তৈরি হয়েছে, এটা কোরআনের বিরুদ্ধে, এটা বাতিল করো। এইটা বল থাকলে আগামী কিছুদিনের মধ্যে আইন তৈরি হবে, আইন তৈরির ভিত্তি বাতিল করো। এই কথা তারা বলতেছে। কোন উপদেষ্টা, বিশেষ করে এনজিও বিষয়ক উপদেষ্টা, এটা দেখা যাচ্ছে বিক্রি হয়ে গেছে ইহুদিদের কাছে। সেই কথা বলতেছে না যে আপনারা আমাদেরকে চিহ্নিত করে দেন কোন কোন নারী নীতিওয়ালা কোরআনের কোন কোন আয়াতের বিরুদ্ধে, আয়াতগুলো কোট করে দেন, আমরা মিলাই দেখি বাংলা সরাসরির দিক। যেগুলো কোরআনের বিরুদ্ধে আমরা বাতিল করে দিচ্ছি, এই কথা কিন্তু বলতেছে না। এই কথা বললে তো সরকার ধরা খায়। কোন কোন নারী নীতিওয়ালা কোরআনের কোন কোন আয়াতের বিরুদ্ধে তা চিহ্নিত করে দেন, আমরা বাতিল করে দিচ্ছি, এই আশ্বাস দিচ্ছে না। তারা শুধু শব্দের মায়ের সাথে সোজা কথায় ধোকাবাজি করছে। ইসলামের বিরুদ্ধে কোন আইন হয় নাই, কোন আইন হবে না। কেউ বলছে আইন হয়েছে, এটা কেন বলো? যেটা বলতে বলা হয়েছে এটা কেন বলো না? নারী নীতিমালা বাতিল করে দিলাম। যেহেতু আসল কথা বলতে গেলে এদেশের এনজিওরা ক্ষিপ্ত হয়ে যাবে, আমেরিকা, লন্ডন এর ইহুদ খ্রিস্টানরা অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আসল কথাটা বলতেছে না, ওইটাকে ঠিক রাখতেছে, ওইটাকে ঠিক রাখছে। নীতিমালা ঠিক থাকুক, পরে আর একটা আইন করে দেবে, তখন কয়েকদিন লাফালাফি করবে, করে দেবে। জন্য আমাদের খুব দোয়া করতে হবে এবং যা ট্রেনিংয়ের ক্ষমতা আছে ক্ষমতা ব্যবহার করতে হবে। লেখেন, লেখালেখি করেন, এটা নারীদের পক্ষে হয়েছে, নারীদের আরো ক্ষতি করা হবে। যার যেটা প্রাপ্য ওটা তাকে দিতে হবে, তার থেকে বেশি দিতে দেওয়া মানে তারা একদম মাহরুম হবে। বেশি দিতে গেলে আর একদম মাহরুম হবে, জীবিতরায় কেউ ওটা একদম মাহরুম করেছে। যাতে এরা যত নারীদের খুশি করতেছে, কিন্তু নারীরাও বুঝতেছে না এটা আমাদের বঞ্চিত করা না। তাদের পাইতে হলে আল্লাহর আইনে আসতে হবে। আল্লাহর আইনকে নষ্ট করে কেউ তাদের হক দিয়ে দিবে, তাদেরকে খুব শাস্তি দিবে, এই যদি আমাদের দেশের মহিলারা মনে করে আর এই আইনের উপরে খুশি থাকে, এই নীতিমালার উপরে খুশি থাকে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। ওনাদের বিরুদ্ধে নীতিমালা হবে, এরপরে খুশি প্রকাশ করলে পুরুষ হোক নারী হোক তার ইমান নষ্ট হয়ে যাবে। বুঝা গেল কোরআনের উপর তার ইমান নেই, আল্লাহর আইনকে সে শুদ্ধ মনে করে না, সহি মনে করে না, তার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট করা একটা পায়তারা করা হবে। এই জন্য বলতেছিলাম আমরা খুব দোয়া করি, খোলাসুল আদত করে পড়ে দোয়া করি, তাহলে এই গজব থেকে আমাদেরকে হেফাজত করো। এটা পাশ হওয়া হলো গজব নাজেল হবে, সেই গজবে কেউ বাঁচতে পারবে না। আলেম হোক আর আলেম ছাড়া হোক, সবার ঘরে গজব নাজেল। এটা বন্ধ করা সকলে চাই, দোয়া করি, চেষ্টাও করি, জনবাদ তৈরি করি যেন এটা হতে দেওয়া হবে। এটা কোনো মগের বলুন না, এটা আমাদের দেশ, মুসলমানদের দেশ। আল্লাহ নওয়াজ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? আয়ান কুসুদ্দিন ওয়ালা হাই,
পুত্রের জাকাত অস্বীকার করবে, আমরা হুকুমাতকে জাকাত দিব না। জাকাত দিবে হুকুমাতকে দিবে না। ইসলামী হুকুমাতের নিয়ম তারাই জাকাত কালেকশন করে সুন্দরভাবে বর্তমান করবে, কেউ বাদ জাকাত। এখন তো ইসলামী হুকুমাত নেই, এখন হচ্ছে গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্র। ইসলামের দৃষ্টিতে সেটা কুপুরিতন্ত্র। এর জন্য কুপুরিতন্ত্র, এখানে মাথার কুলি গোনা হয়, কুলি ভিলু গোনা হয়। একটা পাগলের ভোটের যে দাম, প্রধান বিচারপতির ভোটার কি হচ্ছে রঘুচন্দ্র চিকিৎসা হবে, ঘিরও যে দাম, তেলেরও যে দাম, খেয়ে খেয়ে তো ফাঁসি হয়ে গেছে। ওই যে ঘি খেয়ে টাকাতি করবে একজন, আর ভালো ভালো স্বাস্থ্যওয়ালা দেখে দিকে বাদ দিচ্ছে। আইন তো নেই কিছু, যে ঘি আসছে এক দাম হয়, একজন অন্যায় করছে, তার গলাটা থাকে দর্শকের সাথে মিলতে কেন, চিকন হয়ে গেছে, বাচ্চারা তাকে বড় বড় গলা লেগে দিয়ে আসছে। হাসির দর্শকের সাথে মিল বিদ্যালয় থেকে কার বড় গলা তেলে হয়ে যাচ্ছে, এটা ভাজি দিতে, এটা অন্যায় করলো কে, কাকে ভাজি দিচ্ছে এই হালাত। জন্য ভাই আগেই সতর্ক হয়েছে, সময় থাকতে সতর্ক হয়ে যাও। তো আমি এই বিষয়ে লম্বা করতে চাইছি না, আমি এই বিষয়ে আমরা খুব দোয়া করি, মানুষকে বুঝাই, এবং এটা যাতে না হয়, না হয় একটা জিনিস চাপাই দিবে কেন? এই দেশ তো তাদের কাছে ইজারা দেওয়া হয় নাই, তাদের দয়ায় আমরা চলি না, আমরা আল্লাহর দয়ায় চলি। তাদের কি অধিকার আছে? একটু কিছু হইলেই মহিলা চলে আসবে, ওখানে মনে হয় তারাই আমাদের একমাত্র কত বড় লজ্জার কথা এদের বাসিন্দাদের জন্য, যে এদের নিজস্ব কোনো অস্তিত্বই নেই। মনে হয় তারা দয়া করে আমাদের বাসায় রাখে, কি হবে? হইলেই ওখান থেকে মুরব্বী আসছে, আজকে আমাদেরকে পরিচয় করে দিচ্ছে। এই দেশে যারা আছে এরা কি, এরা কিসের ভাত খাবে? এটা মহিলার সমাজ, এদের আকল নেই, মহিলার থেকে বুদ্ধি দিতে হবে। কোরআন হাতে কি বলেছে? কিন্তু অসম্পূর্ণ জ্ঞান দেওয়া হবে, অসম্পূর্ণ জ্ঞান দেওয়া হবে। আল্লাহ তাআলা দুশ্মনদের এই চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে। আসলে যে বিচারের মধ্যে কেটেছিলেন সেটা হল দিনই ব্যাপারে আমাদের অজ্ঞতা এত বেশি, যেটাকে ভাষায় প্রকাশ করা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন অর্জন করাকে ফরজে আইন করে দিলেন, ফরজে আইন, এবং বলে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন হবে, তার একটা প্রশ্নে ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন ছিল, তুমি শিখেছিলে কিনা, প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিতে না পারলে কেউ ওখান থেকে পাও সরাইতে পারবে না, কদম হেলাইতে পারবে না। অনেকে মজা করলে মূর্খ থাকা ভালো, জানলে বিপদ, মূর্খ থাকা ভালো, জানলে বিপদ, এগুলো বলার তো। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলামিটা জানবেন না,
তাহলে কি জানবেন না? আপনি একটা লোকের বেতন দিয়ে রাখছেন, সে আপনার অফিসে কি করতে হবে এটা জানতে পারবেন। আমি ঘোরাঘুরি করবো, আপনি বেতন দিবেন আমার কেউ দিবেন? কর্মচারী রাখছেন, কি জন্য রাখছেন এটা সে জানতে রাজি নেই। তার তো খাবে, পত্রিকা পড়বে, চলে যাবে, আপনি বেতন দিবেন। দুনিয়া থেকেও বেতন দিবে। আজকে এই অবস্থা। অথবা সে বলবে যে আমরা আপনার কর্মচারী, সেই জন্য আপনার হুকুম মানতে হবে। কর্মচারী আপনার কর্মচারী, বেতন খাই, তাই বলে কি আপনার হুকুম মানতে হবে? এই কথা বললে আপনি রাখবেন সেই কর্মচারীকে? আমাদের এই অবস্থা। আমরা স্বীকার করি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ হুকুম জানিও না, মানিও না, জানিও না, মানিও না। তাহলে কেমন যেন আমরা বলতেছি, হ্যাঁ ধরলাম আল্লাহর বান্দা, তাই বলে কি আল্লাহর হুকুম মানতে হবে? আমাদের কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স দিয়ে আল্লাহর গোলামি আল্লাহর হুকুম জানতে হবে। আইন প্রত্যেকটা বিষয় দেখা গেছে মানুষ এমন কষ্ট করে, আমি মুক্তি যেখানে যাই মানুষরা কষ্ট করে, আল্লাহ বলা শিক্ষিত লোক এমন প্রশ্ন করে যে আমাদের বক্তব্যে যারা 1 বছর পড়তেছে এরাও জানে। আমাদের বক্তব্যে যারা 1 বছরের ছাত্র এরাও জানে, আর এই লোকটা গ্রাজুয়েট হয়ে এটা জানে না। কালকে একজন আসছে ইংলিশ মিডিয়ামে অনেক বড় ডিগ্রি নিয়েছে, আমাদের বাচ্চা আসছে যে তার বাচ্চায় পেশাব করে, তো তার সুযোগে থেকে নাকি ওই যে জায়গাটা পেশাব লাগছে ওই জায়গাটা ধুইলে হবে, ওই জায়গাটা ধুইলে হবে না উজুও নষ্ট হয়ে গেছে। এইটা আছে জানার জন্য আমার বড় ব্যাগ, কারণ না উজু ভাগার তো কিছু পাওয়া যায় নাই। বাচ্চায় পেশাব করছে, এতে আপনার উজু ভাগবে না। আপনি কি পেশাব করছেন? আমি তো আপনার উজু ভাগবে না। আপনি পেশাব করছেন, টয়লেটে দেখছেন হাওয়া বেরোতো, রক্ত বেরোতো, এর কিছু পাওয়া গেলে আপনার উজু ভাগতো, রাস্তায় পেশাব করবে। পেশাব চেহারা লাগছে ওই জায়গাটা ধুয়ে দেন। পুরা কাপড় ধোয়া কোনো জরুরি না, পুরা কাপড় ধুয়ে দেওয়া কোনো জরুরি না। ওই জায়গাটা ধুইলেন, ওই কাপড়ে নামাজ। এটা কিন্তু অনেকে ভুল করে। তারা মনে করে কি কাপড় আছে, কোনো পেশাব লাগছে আর গোটা কাপড়টাই ধুয়ে দিতে হবে। অথচ তা মশলা, তা মশলা না। ওই জায়গাটা ধুইবেন, গোটাটা কি জন্য ধুইবেন? গোটাটাতে ধুইবেন আপনার পানির অবস্থায় হবে, জানলার কাছে কি জব দেবেন? গোটাটা ধুইবেন, ওটা কেন ধুইবেন? পরিষ্কার, অনেকে আমার পানি লাগে, ওই জায়গাটুকু ধুয়ে দেবেন। অল্প পানিতে আপনার কাপড় পাক হয়ে গেল, আপনার নামাজ জায়েজ হয়ে গেল। মোটা কথা, এত বড় ডিগ্রি আছে সেটা জানতে পারে। তাহলে বুঝলেন আমাদের ডিগ্রিগুলো কিভাবে সাজানো হয়েছে। ইসলামের কোনো কিছু জানার কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ অন্ধকার। শিক্ষাও কেমনে হবে? এটাকে একটা ওই যে বিভিন্ন টেকনোলজি আছে এটা বলা যায়, আমাদের যেটা পড়ানো হয় টেকনোলজি বলতে পারে। এলএম ডিগ্রি শিখতেছে, এটাকে এলএম বলা হবে। কৃষি শিখতেছে, ধান রোপণ করতে হয়, এটাকে এলএম বলা হবে, যেটা কোরআনের এলএম। একটা একমত আল্লাহ একটা উপায়। তো দেখা গেল যে পেট হল করার জন্য তার এত কিছু ডিগ্রি নিতে হচ্ছে, পুরো বডিটা
জাহান্নামকে বাঁচানোর জন্য কিছু শিখতে হবে না? পেটটা ঠিক করার জন্য আপনি 20-30 বছর পড়াশোনা করলেন জিন্দগি, শুধু এই পেট কবরে যাওয়ার পরে 3 দিনের মধ্যে ফেটে যাবে, সেটা 3 দিন এর মধ্যে পেট ফেটে যাবে। সেই পেটের জন্য 60 বছরের হায়াতের 30 বছর পার করে দিতে এই পেটটার জন্য। তাহলে গোটা বডির জন্য কি করছেন আপনি? গোটা বডিটা জাহান্নামকে বাঁচাইতে হবে, ওটা কোথায় শিখছেন? এর তো কোনো ব্যবস্থা নেই। কি মশলা জানতেছেন? আর একজন আসলে আমার দুটো আগে বেলা ডুবে গেছে, তারপর আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা গাড়ির মধ্যে ছিল, মাগরিব নামাজ পড়া হয়, গাড়ির মধ্যে বেলার কারণে মাগরিব পড়া হয়। তো এখন যে যাচ্ছে আসছে যেটা কাঁদা পড়ার নিয়ম, এই নামাজটা কাঁদা পড়ার নিয়ম। আমি তাকে বললাম আধা ঘন্টা গাড়িতে ছিলেন বেলা দেওয়ার পরে, এরপরে তো আরো 1.5 ঘন্টা টাইম ছিল মাগরিবের, আরো 1.5 ঘন্টা টাইম ছিল মাগরিবের। ঈশা টাইম শুরু হওয়া পর্যন্ত মাগরিব থাকে, আপনি তখন পড়েন নাই কেন? আমি জানি এখন যে মাগরিব থাকে আমি যেটা করি না, এখন সেটা আমি আর করি নাই। সে টাইম মধ্যে করতে পারতো, সে পর্যন্ত কাদা জল হয়ে গেছে, তারপরে লাগবে, পরে একটা কাদা পড়ে গেছে, তারপরে ইসলাম সম্পর্কে আমাদের মূর্খতা কোথায় চলে গেছে? মোটা মোটা মশলা, মোটা মোটা মশলা আমাদের জানা নেই, নামাজের ফরজ ওয়াজিব জানা নেই, নামাজের অর্থ জানা নেই। ঈশার নামাজের অর্থ থাকে ফজর রাত পর্যন্ত। ফজর যে টাইমে শুরু হয় বেলা ওঠার কমপক্ষে 1 ঘন্টা আগ পর্যন্ত, কোন সিজনে 1.5 ঘন্টা কমটাই ধরেন। সূর্য ওঠা 1 ঘন্টা থাকতে ফজরের টাইম শুরু হয়, কোন সময় একটু কম বেশি হয়, একটু বেশি হয়, ওই পর্যন্ত ঈশার নামাজের টাইম থাকে, বেতের টাইম থাকে। অথচ লোকেরা দেরি হয়ে গেলে আর পড়ে থাকে, কাজা হয়ে গেছে, থাক পরে কাজা পড়ে গেছে, জানে না, অর্থ জানে। এইভাবে মোটা মোটা মশলা জানা। এখানেও কয়েক ভাই আমাকে জিজ্ঞেস করছে, এখানে হুজুর আপনি যে এরকম মসজিদের জন্য চাইতেছেন, তো এখানে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? না, জাকাতের টাকা তো কোনো গরিব মিসকিনকে দিতে হবে। মসজিদ কোনো গরিব মিসকিন নেই, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত হয়, আল্লাহ থাকে না, আল্লাহর ইবাদত হয়। আল্লাহ থাকার জন্য কোনো ঘরের দরকার নেই। আল্লাহর ঘরের অর্থ হল খুব সম্মানী ঘর, এটা আল্লাহর বন্দেগী হয়। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। আল্লাহ থাকে থেকে না, অনেক লোকেই মনে করে আমাদের ঘরে আল্লাহ থাকে, আল্লাহর ঘর আল্লাহ থাকে, আল্লাহ মানুষের মতো বিচারটা মনে করে গুমরাহ। এটা আমাদের বক্তব্যের বাচ্চারাও জানে, জাকাত এখানে দেওয়া যায় না, কিন্তু আমাদের যে সিলেবাস, এমন সিলেবাস, শরিয়াতের বড় বড় কথাগুলো জানার কোন উপায় উপায় জাকাত কইটা কোথায় দেওয়া যায়? সে জাকাতের মালিক হয়ে গেছে, আল্লাহ এত সম্পদ দিতে, তারপর জাকাত খরচ হয়ে গেছে, কিন্তু এটা মসজিদে দেওয়া যাবে কিনা এটা বুঝতে পারছে। এই জন্য
এই ফরজে আইনের কোন বিকল্প নেই, শিখতেই হবে। তাই বয়ানে বসে শিখেন, তাই মাদ্রাসায় ভর্তি হয়ে শেখেন। এখন তো আল্লাহ তাআলা আরো সহজ করে দিচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে নৈশ মাদ্রাসা চালু হয়েছে বিভিন্ন এলাকায়, এদিকে ওইদিকে লাগে না। নৈশ মাদ্রাসা 2-3 ঘন্টার জন্য কোথাও সকালে হয়, কোথাও বিকালে হয়, কোথাও আসরে পরে হয়, কোথাও ইশার পরে হয়। ওই এলাকার লোকদের সুবিধা অনুযায়ী, ওই এলাকার লোকদের সুবিধা অনুযায়ী এই মাদ্রাসা চালু করা হয়েছে। সেখানে আরবি গ্রামার পড়ানো হয়, আরবি সাহিত্য পড়ানো হয়। তাদেরকে বিভিন্ন দোকানদার, বিভিন্ন চাকুরিজীবী, এমনকি রিক্সাওয়ালা তারা এখানে পড়ে এই অনেকে ইসলাম পর্যন্ত চলে গেছে। আগামীকাল আমার এক বৈধ মাদ্রাসায় বাদ ইসলাম বয়ান আমাদের মোহাম্মদ রিক্সাওয়ালারা নিষ্কাপ করে পড়ে নিষ্কাপ করে হাতে দিতে পারে। আল্লাহ তো প্রত্যেকে তো যোগ্যতা, কিন্তু ওই যোগ্যতাটা অনেকে কাজে লাগায় নাই, কাজে লাগানোর ব্যবস্থা ছিল না। তো যে আমরা পড়া হয়ে গেছি, তার মাদ্রাসা পড়া সম্ভব না, তো কোরআনের অর্থ কেমনি বুঝতে পারব না। কিন্তু এই যে ব্যবস্থা চালু হয়েছে, এই ব্যবস্থা দ্বারা দেখা যাচ্ছে যে কোনো বয়সের লোকের জন্য আল্লাহ কালাম ডাইরেক্ট নিজে বুঝা কোনো ব্যাপার না, সহজ। এই রিক্সাওয়ালা বুঝতেছে, দোকানদাররা বুঝতেছে, এটা আপনার দোকানেরও ক্ষতি হবে। যা হালাল রিজিক আসার সব এসে যাবে। আপনি দোকানের জন্য 24 ঘন্টা মেহনত দেন, আর 12 ঘন্টা দেন, আর 6 ঘন্টা দেন, আর 3 ঘন্টা দেন, টাকা কিন্তু কম আসবে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মাত্র 4 মাস বয়স, তখনও রূহ দেওয়া হয় নাই, 4 মাস বয়স। তখন আমাদের প্রত্যেকে রিজিকের ফেসলা করে দেওয়া হবে। প্রত্যেক দিন আমাদের কি পরিমাণ রেজেক আসবে, কোন দিন আমাদের কত টাকা আসবে, সব আল্লাহ তাআলা ফেসলা করে। ওর থেকে 1 পাই বাড়বে না, ওর থেকে 1 পাই কমবেও না। কোন হাদিসের মধ্যে আসছে, তোমার মৌত তোমাকে যা তালাশ করে, তোমার রিজিক তোমাকে তার থেকে বেশি তালাশ করে। কারণ মৃত্যুর আগে ওই রিজিকটা আমার কাছে করতে হবে, করতেই হবে। আমার আগেই ফয়সালা হয়ে গেছে। আপনি 24 ঘন্টা মেহনত করলে এই পাইবেন, 3 ঘন্টা মেহনত করলে এই পাইবেন। এই জন্য তারা জ্ঞানী, তারা এত লম্বা টাইম দিতে পারে। তারা দোকান দেখাশোনা করে, কিন্তু আমরা দিনের জন্য সময় বের করে। সময় বেশি দিয়ে লাভ কি, দিদি একটু বাড়বে না, সময় কম দিকে দেয়। আল্লাহ দিনের জন্য দেয়, মাদ্রাসার জন্য দেয়, মসজিদের জন্য দেয়, পয়সা তো আমার কমবে না। আপনি ওখানে সারাদিন বসে থাকলে তা হবে, 3 ঘন্টা চাকরি চাই হবে। হারাম পথে থাকলে তাই হবে, হারাম পথে গেলেও তাই হবে। অনেকের মধ্যে হারাম পথে গেলে রাস্তাঘাটে আঙুল খুলে লাগাতে হবে, গলত গলত। যে পথে যান না কেন, গ্যাস পথ থেকে বাড়াইতে পারবে। হারাম পথে থাকলে বাড়লো, কোনো বিপদ নেই। হারাম পথে নেবেন, তারপর না গ্যাস পথে তো ঢুকে পারবে, কিন্তু আপনাকে লাল কালারের ভাত খেতে হবে, ওইটাই পাবেন। কিন্তু মাঝখান দিয়ে লাল কালারের ভাত আপনাকে খাইতে হবে। কোনদিন বেরোতে পারবেন কিনা বলা দিতে না। কয়েক বলেন 69 বছর জেল হয়ে গেছে, 69 বাঁচবে কিনা জানে কেউ তো বলেন। এখন তার 50-60 বছর, আবার 69 বছর কেমনে পাবে? হারাম পথে গেলে পারবে না কিচ্ছু, যা পাইতে তাই যাবেন, মাঝখানে হারাম হয়ে গেল, বিপদ।
হালাল পথে থাকেন, হালাল পথে থাকেন। একই পাবে, একই যখন পাওয়া যাবে তা হালালে থাকি, একই যখন পাওয়া যাবে তো দিনের জন্য সময় দেই, আল্লাহ দিনের জন্য সময় দেই, কোরআন সহি করার জন্য সময় দেই, মসজিদের জন্য সময় দেই, মাদ্রাসার জন্য সময় দেই, দাওয়াতের জন্য সময় দেই, একই তো পাওয়া যাবে। কোন জ্ঞানী লোক ওইখানে ভূত খাটতে রাজি নেই। কারণ কোন আয়াতে বলা হয় নাই যে বেশি বেশি মেহনত করলে, বেশি বেশি দোকান বাড়াইলে, বেশি বেশি মিল ফ্যাক্টরি দিলে তোমার রেজেক্ট বেড়ে যাবে। এই ব্যাপারে কোনো আয়াত নেই। আয়াত আছে ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যার জন্য চান রিজিক বাড়ায় দেন, আল্লাহ তাআলা যার জন্য চান রিজিক কমায় দেন। বাড়া কমা এটা আল্লাহর হাতে, এটা আপনার কিসমতের সাথে আল্লাহ তাআলা ঢুকছেন, মেহনতের সাথে। রিজিক বাড়া কমা মেহনতের সাথে জোড়েন নাই, কিসমতের সাথে ঢুকছে। কিসমতে যেগুলো আছে এগুলো কোন আয়াত নেই যে তেজারত বেশি করবে, নীল ইন্ডাস্ট্রি বেশি দিবে, তার রিজিক বেড়ে যাবে, কোন আয়াত নেই। এই জন্য অনেক লোক দিচ্ছে যে আরো ফকির হয়ে যাবে, আরো ফকির হয়ে যাবে, আরো অশান্তি হচ্ছে। এই জন্য আল্লাহ দিনের জন্য সময় দেন, কোরআন সহি করার জন্য, নামাজ শিক্ষা করার জন্য, হালাল হারাম জানার জন্য সময় দেন। এই জন্য বলতেছিলাম যে নৈশ মাদ্রাসা উপকারী। আমি গত পরশু বুখারী শরীফের একটা বয়ান পড়াইতেছিলাম। বুখারী শরীফ উনি একটা অধ্যায় আনছেন, যারা ছোটকালে এলমে দিন শিখতে পারে নাই, এখন তারা ব্যস্ত হয়ে পড়ে, বড় হয়ে গেছে, পরিবার পরিজনের রেজেকের তাগিদে খুব ব্যস্ত হয়ে গেছে। এখন তো আর টাইম নেই। এখন কি তাদের এই খরচটা না হবে? যেহেতু তাদের কাছে টাইম নেই, সময় নেই। ইমাম বুখারী হাদিস আছে, মানে বলতেছেন যত ব্যস্ত হোক না কেন এই খরচ কখনো তাদের না হবে না, এই খরচটা আদায় করতেই হবে, না হাজারের ময়দানে আটকা পড়তে হবে। তিনি এটা প্রমাণ করতেন যে সাহাবায়ে কেরামের একটা জামাত যারা মসজিদে নববীর চত্বরে ছিল, অনেক বড় বড় আলেম হয়ে গেছিল, হাজার হাজার হাদিস জানতো। কিন্তু আম সাহাবায়ে কেরাম, সাধারণ সাহাবায়ে কেরাম তারা কিন্তু পড়ে থাকতে পারত। যারা আনসারী ছিল এদের খেতে ক্ষেত খামারে মেহনত করতে, যারা মহাজার ছিল মক্কাতে আসছে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করতে হয়েছে। সে কারণে এরা মসজিদের মধ্যে পড়ে থাকতে পারছে না। তারা কেমনে এলেন শিখছিল? ওই লোকগুলো তো এলেন থেকে মাহরুম ছিল না। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস আছে, উনাদের এলেম শিক্ষা করার তরিকা কি ছিল? তরিকা এই ছিল, ওনারা 2 জন মিলে একটা কি বানাইতেন, একটা সিস্টেম করতেন। একজন আনসার, একজন মুহাজির, এই দুজনে ভাই ভাই বন্ধু মানে তাদের মধ্যে চুক্তি ছিল, আজকে তুমি রাসূলের মজলিসে দেখো, সারাদিন পড়ে থাকবা, যা উনি বলবে দিলের মধ্যে নোট করবা, কাগজে নোট করবা, তেমনিও নোট করবা করে। আর একজন কি করবে, আর এক বন্ধু উনি হালাল রিজিকের জন্য মেহনত করবে। একজন রাসূলের ক্লাসে গেল, একজন হালাল রিজিকের জন্য গেল। ঈশার পরে 2 জন বসে তিনি ক্লাসে গেছিলেন, সব কথাগুলো ওই বন্ধুকে বলতেন, আল্লাহ রাসূল এই বলতেন, এই বলতেন, এই বলতেন, সব শোনাই। এটা আরবিতে বলে তাকরার। উনি সব শিখে গেল, মজলিসে যেতে পারে নাই, কিন্তু সব শেখা হয়ে গেল। সামনের দিন এর বিপরীত,
এর বিপরীত। অর্থাৎ গতকাল তিনি রসুলের দরবারে ক্লাসে গেছিলেন, উনি আজকে হালাল রেজেকের জন্য যাবেন, হালাল রেজেকের জন্য যাবেন। আর গতকাল তিনি হালাল রেজেকের জন্য গেছিলেন, উনি আজকে কোথায় যাবেন? রসুলের ক্লাসে আসবেন। আচ্ছা সারাদিন হুজুরে যা বলেন এগুলো নোট করে ফেলবেন, পরে রাত্রে দুজন বসে আর এক সাথীকে বন্ধুকে ওগুলো সব শুনাই দিবে। এইভাবে মাসকে মাস চলবে, এইটা পরিবর্তন হয়ে যাবে। আজকে যে রসুলের ক্লাসে কালকে সে হালাল দিবে, তারপর দিন উল্টা হবে। এইভাবে তারা এলমে দিন শিখে ফেলছে, এইভাবে তারা এলমে দিন শিখে ফেলছে। আল্লাহ আকবার। কিন্তু আল্লাহ রাসূল বলে নাই যে তোমাদের আর লাগবে না, তারা শিখবে। এই সিস্টেম করা যায়, এই সিস্টেম এখনো বাতিল হয় নাই। দুজন বন্ধু বানাইল, মানে যেখানে পড়ানো হয় ওখানে একজন পড়লো আর একজন হালাল রিজিকের ব্যবস্থা করলো। একদিনের আয় দিয়ে 2 দিন চলে যায়, না হয় কষ্ট হবে, কিন্তু খরচটা আদায় করতে হবে। এলমে দিন খরচ আদায় করতে হবে, এভাবে তারা করে। আর নৈশ মাদ্রাসা হলে এটাও লাগে না। নৈশ মাদ্রাসা বা সবাই মাদ্রাসা যেটা সকালে চলে এটা লাগে না। সকালে দোকান খুলতে করতে তো 8-10টা লাগে, ওই সময় তাদের পড়াশোনা হয়ে গেল, ওই সময় তাদের যা পড়া হয়ে গেল, দোকানদারিও বন্ধ হলো না, আবার তারা ক্লাস করতে লাগলো। দেখা যাবে কয়েকদিন পরে নিজে কোরআনের তর্জমা বুঝতেছে, নিজে হাদিসের তর্জমা বুঝতেছে। আল্লাহ তাকে দিয়ে কত কাজ দিবেন, কত কাজ দিবেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন। এই উম্মত একা ইবাদত করার উম্মত না, একা ইবাদত করার উম্মত না, এটা অবশ্যই মেহনত করতে হবে। আর এক ভাইয়ের কাছে এই পৌঁছানোর জন্য নামাজ রোজা সম্পর্কে যে ধরনের প্রশ্ন হবে, আপনি আমি আর এক ভাইয়ের কাছে দিন পৌঁছাইছি কিনা ওই ব্যাপারে এইরকম প্রশ্ন হবে। আর দিতে ঘটনা আছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যাও অমুক বস্তু উল্টাই দাও, একদম উল্টাই দাও। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, উল্টাই দিতে বললেন। এইখানে যাই দেখি, হে আল্লাহ, আপনার এক বান্দা হয়ে গেছে, 24 ঘন্টা আপনার ইবাদত করতেছে, 1 সেকেন্ডের জন্য আপনাকে নাফরমানি করে না, একে কি করবো? আল্লাহ বলেন, আগে তার উপর উল্টাও, এরপরে ওই বসতে বাকিদের উপর উল্টাও। কেন? একা ইবাদত করতে গেল, আমি দায়িত্ব দিচ্ছি, নিজেও জাহান্নামকে বাঁচাও, আমার বান্দাকেও বাঁচাও, নিজেও বেহেশতে আসো, আমার বান্দাদেরকেও নিয়ে আসো। তোমরা শেষ নবীর উপর, নবীর না কাজ তোমার দায়িত্বে দেওয়া হবে। তুমি নবী না, তো নবী যেহেতু আসবে না, ওই কাজ তোমার দায়িত্বে। এই উম্মত একা ব্যস্ত দেওয়ার উম্মত না, সবাইকে নিয়ে ব্যস্ত দেখতে হবে, তা না রাখা হবে। এই লোক একা খুব বলতে কি করছে, কিন্তু এত লোক উল্টা পাল্টা করতেছে, নামাজ নেই, রোজা নেই, তেলাওয়াত নেই, হালাল নেই, হারাম নেই, কিছু বলে নেই। তো আল্লাহ তাআলা ওই বস্তিকে আগে তার কোনো উঠাইতে বললেন, কত বড় গজব না চলবে। এই জন্য এলমে দিন শিখতে হবে। আমি একটু আগে বললাম যে মোটা মোটা কথা মানুষ জানতে চায়। ইতিমধ্যে কয়েকজন প্রশ্ন করছে আমাদের, একজন এরা স্কুল কলেজে পড়ে, তো তার দিনদারির হেফাজত করার জন্য বিয়ে করতে চায়, দিনদারির সেভ করার জন্য বিবাহ করতে চায়। নজরের হেফাজত সহজ হয়, বাপমা রাজি না, বাপমাকে এ পর্যন্ত বলছে যে আপনাদের খরচ দেওয়া লাগবে। আমি একটা যদি টিউশনি করলেই আমার খরচ আমি বহন করব, এর বড় আছে। তারা গুনার থেকে বাঁচতে পারতেছে না, মহিলাদের নজর চলেই যায়, ওই পরিবেশে থাকে তারা স্কুল কলেজ কি করবে? তো বলছে আমার এখন কি করতে হবে? মানে দেখেন, আল্লাহর হুকুম সবার আগে, আল্লাহর হুকুম পালন করতে চান, আপনার আব্বা মা
দিনের এলেম না থাকায় তারা আপনাকে বাধা দিচ্ছে। এটা তো তাদের উচিত ছিল। ছেলে পেলে আলেম হওয়ার পরে তাদেরকে বিয়ে করানোর দায়িত্ব তো পাবে। বা এরকম মূর্খ, নিজে তো দায়িত্ব পালন করেই নেই, ছেলে কাউকে দিয়ে বলাইল, তখনও তো বুঝ হওয়ার দরকার ছিল, তখনও বুঝ পাওয়া যাবে না, কেন এমন করা যাবে না, আরো কয়েক বছর পরে আগে পড়ে তো এলো, ভালো চাকরি দিল, তারপর এই কদিন গুণা করতে থাকবে, এই কদিন গুণা করতে থাকবে সে নাউযুবিল্লাহ মিন যালিক। যাদের কাছে তো মতলব, এখানে কি বাবার কথা মানা জরুরি না। ঠিক সেই লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই হাদিসের অর্থ যে আল্লাহর নাফরমানি করে কোন মানুষের কথা মান্য করা জায়েজ নেই। সে বাপ্পা হোক না কেন, পীর হোক না কেন, জায়েজ নেই। এখানে বাপ্পার কথা মানতে গেলে তাকে গুনাহ করতে হয়, আল্লাহর নাফরমানি করতে হয়। এখানে বাপ্পার কথা মানা জায়েজ নেই। বাপ্পাকে যখন বলা হলো, তারা রাজি হলো না, ছেলে নিজের মর্জি মতো কোন দিনদার মেয়ে বিবাহ করে দেবে, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। ছেলের কথা বাপ্পায় মানলো না, মেয়ের কথা বাপ্পা মানলো না, নিজেরা করে দেবে, এটা আল্লাহর বিধান। পরে নিজেকে গুনাহ থেকে সেভ করে, আল্লাহকে নাফরমানি করে, আল্লাহর গুনাহ করে বাপ্পাকে মানতে হবে, তা শরীয়ত না। প্রত্যেকটা জায়গা আমি দেখেছি মানুষ দিনের ব্যাপারে একদম অক্ষম, একদম। এই জন্য আমি কথাটা বলতেছি, এলমে দিন শিখতে হবে, আল্লাহ হুকুম আপনার শিখতে হবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের কি বিধান দিয়েছেন জানা আমাদের জন্য জরুরি। যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আইন পরিমাণ এলম শিক্ষা করার তৌফিক দান করেন।